সময়টা ২০০৩ সাল। বাংলা চলচ্চিত্র তখন দিকহারা, ক্লান্ত। পর্দায় রাজত্ব চলছে অশ্লীল দৃশ্য আর অযৌক্তিক গল্পের। ঠিক তখনই এক নরম বাতাসের মতো এসে হাজির হলো একটি সিনেমা, মনের মাঝে তুমি। পরিচালনায় প্রয়াত মতিউর রহমান পানু, আর পর্দায় রিয়াজ, পূর্ণিমা আর ভারতের যিশু সেনগুপ্ত। ছবিটি মুক্তি পেয়েছিল মাত্র ৮টি প্রিন্ট নিয়ে। কেউ খুব বেশি আশা করেনি, কিন্তু মুক্তির পর যা ঘটল তা ছিল একেবারে সিনেমার মতোই বিস্ময়কর। হলের দরজায় মানুষের ভিড়, নারী, পুরুষ, পরিবার সবার চোখে একটাই আকাঙ্ক্ষা, অনেকদিন পর ভালো একটি সিনেমা দেখতে চায় তারা। পর্দায় ভেসে উঠল এক চেনা অথচ নতুন গল্প, শৈশবের বন্ধুত্ব, হারিয়ে যাওয়া ভালোবাসা আর ভাগ্যের টানে আবার দেখা হওয়া দুই মানুষের হৃদয়ের টানাপোড়েন। রিয়াজ পূর্ণিমার রসায়ন যেন পর্দা ভেদ করে দর্শকের মনের মধ্যে ঢুকে পড়েছিল। এই ছবিটি ছিল ভারতের তেলেগু সিনেমা মনাসান্তা নুব্বে সিনেমার অফিসিয়াল রিমেক। এরপর একই গল্পে বলিউডে মুক্তি পায় জিনা সির্ফ মেডেলিয়ে, আর এর পরপরই মুক্তি পায় বাংলাদেশের মনের মাঝে তুমি। মনের মাঝে তুমি সিনেমাটি বাংলাদেশের মুক্তির আগে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল, কিন্তু সেখানে খুব একটা সাড়া পায়নি। কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশের পর্দায় সেটি হয়ে উঠল ইতিহাস। দেশ জুড়ে ছবি চলল হাউসফুল শোতে, ঢাকার মধুমিতা হলে টানা ১৪ সপ্তাহ ধরে। দর্শকরা বলেছিল এ যেন এক সিনেমা নয়, অশ্লীলতার বিরুদ্ধে এক নীরব বিপ্লব। রিয়াজ পরে স্মৃতিচারণে বলেছিলেন, শুটিংয়ের সময় বুঝেছিলাম কিছু একটা অন্যরকম হতে যাচ্ছে। তিনি আরো বলেছিলেন, আমরা হায়দ্রাবাদে শুটিং করেছিলাম আর প্রথমবারের মতো এত সুন্দর লোকেশনে কাজ করেছি। ছবিটি সফল হওয়ার পরেও পাইরেসির কারণে ব্যবসা কিছুটা কমে গিয়েছিল, না হলে হয়তো এই ছবি বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসা সফল ছবিগুলোর একটি হতো। ছবিটির গানগুলো তখন একেবারে যুগান্তকারী হয়ে ওঠে। প্রেমী ও প্রেমী, আকাশে বাতাসে, আকাশ ছোঁয়া স্বপ্ন। গানগুলো যেন আজও মানুষের মুখে মুখে শোনা যায়। অনুপম রেকর্ডস তখন জানায় এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিনেমার অ্যালবাম। ২ দশক পেরিয়ে গেছে, অশ্লীলতার সময় পেরিয়ে নতুন প্রজন্ম এসেছে, কিন্তু মনের মাঝে তুমি এখনো রয়ে গেছে চিরসবুজ প্রেমের প্রতীক হয়ে।